হাই এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আমি একটা নতুন ভিডিও নিয়ে ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আজকে যে ভিডিওটা হলো যে আমি কি অ্যাপস দিয়ে এডিটিং করি, সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন করে এডিটিং করি সেটাও শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমি তোমাদেরকে আজকে দেখাবো কি করে আমি ভিডিওগুলো এডিটিং করি, কোন অ্যাপসের সাহায্যে আমি ভিডিওগুলো এডিটিং করি। তো প্রথমে আমি ফোনটাকে অফ করে নিই। তো ফোনটাকে আমি প্রথমে অন করে নিলাম, তারপরে আমি চলে যাচ্ছি, আমি ইনশট অ্যাপস দিয়ে এডিটিং করি। তো আমার সব ভিডিওগুলো থাকে হলো এই ফোটোতে, ফোনের মধ্যে আমি এডিটিং করি। আমি কোনো ল্যাপটপ থেকেও করি না, আর কোনো ডেস্কটপ থেকেও করি না। আমি যাই এডিটিং করি ফোন থেকেই করি, আর ফোনের ক্যামেরা থেকেই আমি ফটো তুলি। তো আমার এখানে অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমার এখানে সেভ করা আছে। তাহলে চলো আমি ইনশট অ্যাপে চলে যাই। তো এখন ইনশট অ্যাপসে গিয়ে আমি দেখছি, আমি ইনশট অ্যাপসটাকে ওপেন করে নিলাম। তারপরে এখানে লেখা আছে ভিডিও, লেখা আছে ফটো আর কোলাজ। আমি ভিডিও অপশানে, কারণ আমি ভিডিও এডিটিং করব বলে ভিডিও অপশানে চলে যাচ্ছি। এখানে আমি ভিডিওগুলো আগে এডিটিং করে রেখেছি। এখন আমি নিউ অপশানে যাচ্ছি। নিউ অপশানে গিয়ে এখানে ভিডিও, ফটো আর অল লেখা আছে, ভিডিও, ফটো, অল লেখা আছে। আমি তাহলে ভিডিও অপশানটায় মারি। ভিডিও অপশানটায় মেরেছি। ভিডিও অপশানে দেখো এখানে কি কি ভিডিও আছে আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য তোমাদের সাথে একটা ভিডিও এডিটিং করছি, ঠিক আছে? তাহলে একবার দেখে নাও ভিডিওটা। তো চলো এই ভিডিওটাকে আমি সেভ করে নিচ্ছি। প্রথমে আমি চলে গেছি ভিডিও অপশানে। এখানে দেখো কি কি লেখা আছে। এখানে ইউটিউবে যে সিম্বল দেওয়া আছে, আমি ইউটিউব সিম্বলে দিয়ে দিলাম। এখানে কিন্তু অনেক কিছু সিম্বল সাইজ দেওয়া আছে, যেরকম আছে ইনস্টাগ্রামের 2টো সাইজ আছে, রিলসের আছে, ইউটিউব আছে, টিকটক আছে, আর ফেসবুক, টুইটার সব আছে। তো আমি ইউটিউব করবো বলে তো আমি ইউটিউব অপশানে দিয়েছি। আমি ক্যামেরাটাকে অলরেডি ইউটিউব অপশানেই করাটাকে, মানে 16.9, হ্যাঁ 60.9, এটা হলো ইউটিউবের সাইজ। তো আমি ইউটিউব অপশানে নিয়ে নিয়েছি। আমি এটা আমার পজিশন বুঝে করে নিলাম, তারপর এটাকে টিক করে নিলাম। এবার এখানটায় দেখো, এখানটা হলো আমার ভিডিওটাকে চলছে। তারপরে আমি এখান থেকে ধরুন এই ভিডিওটাকে, তুমি এত বড় ভিডিওটাকে, আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য এই ভিডিওটাকে করেছি। এই এত বড় ভিডিওটাকে তোমরা যদি ভাবো যে ছোট করে নেবে, তো এই যে কাঁচি যে অপশানটা আছে এটাতে যাবে। এখানে গিয়ে ট্রিম আছে, কাট আছে, স্লিট আছে। এবার এখানে গিয়ে তোমরা যেরকম ছোটো করতে পারবে। আমি বেশিরভাগই কাটটা করি। কাটটা কিলো কী হয়, প্রথমের দিকটা থাকে যতটা পজিশান থাকে, আর এই পেছনের দিকটা ততটা পজিশনে দেয়, তা কাট থাকে। তাও আমি এক্সাম্পল দেওয়ার জন্য আমি পুরোটাই দিচ্ছি। তারপরে আমরা চলে যাচ্ছি এখানটা সঙে চলে যাচ্ছে। সঙে এখানে দেওয়া আছে মিউজিক দেওয়া আছে, এফেক্ট দেওয়া আছে, আর ভয়েস দেওয়া আছে। আমি ভয়েসের এখানে যাচ্ছি। ভয়েসের এখানে তুমি এখানে ভয়েসটা ক্লিক করলে, এই দেখো ভয়েসটা ক্লিক করলে আমি এখানে কিন্তু আমার ভয়েস অটোমেটিক হচ্ছে। তো এখানে যে ভয়েসটা অটোমেটিক হয়ে আছে, যে ভয়েসটা ভয়েস করলা এটা অটোমেটিক ভয়েস হয়ে আছে। তারপর এবার যদি তুমি দাও মিউজিকে দাও, মিউজিকে এখানে অনেক মিউজিক আছে। এখানে তোমাকে দেখে নিতে হবে কোনগুলো কপিরাইট ছাড়া মিউজিক। এখানে কিন্তু কপিরাইট দেওয়াও মিউজিক আছে, কপিরাইট ছাড়া মানে নো কপিরাইট মিউজিক আছে। তো আমার এখানে নো কপিরাইট মিউজিকগুলো, আমি এখানকার বেশিরভাগ মিউজিকগুলো আমি এখানে সেভ করে রেখেছি। এইটা হলো নো কপিরাইট মিউজিক। দেখো নো কপিরাইট মিউজিক তুমি এখানে সিম্বল দেখলে বুঝতে পারবে। নো কপিরাইট মিউজিকটা হলো এইটা। এই দেখো ইউটিউবের সিম্বল দেওয়া আছে, ইউটিউবের এই দেখো ইউটিউবের সিম্বল আছে, ফেসবুকের সিম্বল আছে, ইনস্টাগ্রাম। এই মিউজিকটা তুমি 3টে অ্যাপসে ইউজ করতে পারবে। তো আমি এই মিউজিকটাকে ইউজ করে দিলাম, ঠিক আছে? এই মিউজিকটাকে ইউজ করে দিয়ে আমি এটাকে ট্যাপ করে দিলাম, এই সাউন্ডটাকে ট্যাপ করে দিলাম, আর আমার ভয়েসটাকে ট্যাপ করে দিলাম। তাহলে তোমরা ভয়েস ট্যাপ করতে চাও ট্যাপ করবে, না ট্যাপ করতে না। এই দেখো ভয়েসটা আমি এটা করলে দিলাম, ট্যাপ করে দিয়ে তারপরে এই দেখো এই মিউজিকটা চললো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে মিউজিক দুটো বন্ধ করে দিলাম, যে ভয়েসটা আছে এই মিউজিক এই দুটো বন্ধ করে দিয়ে জাস্ট এই মিউজিকটা চলছে, ঠিক আছে? এবার এর মধ্যে ধরো এই যে এফেক্ট আছে, এফেক্টের যে অপশানটা আছে, এখানে অনেকগুলো এফেক্টের অপশান। এবার তুমি যদি এর মধ্যে
আমি নেটটা খুলে নিচ্ছি, কারণ নেটটা না খুললে এফেক্টের অপশানগুলো আসবে না। ধরো তুমি এর মধ্যে অনেক কিছু আছে, ওয়েদার আছে, সিম্বল আছে, ক্যামেরা আছে, হাততালি আছে, সব কিছু আছে, ঠিক আছে। এখানে অ্যানিম্যালও আছে, বার্ডসও আছে, দেখো এখানে যে পাখির ডাকও আছে, হ্যাঁ এখানে পাখির ডাকও আছে, সেই সিম্বলগুলো আছে। এবার যদি তুমি এখানে দিতে চাও কলিং বেলে দিতে, এটাতেও আছে, এই একটা কলিং বেল আছে, তারপরে ফোনের সিম্বল আছে। আচ্ছা, আর একটা যদি তুমি দিতে চাও হলো এখানে রাইটিংয়ের সিম্বল আছে, এখানে তোমার রিংটোন আছে, মেসেজ আছে, কুকিং আছে, আর এখানে মাইক্রো ওভেন আছে, কাটে আছে, আর শাওয়ার আছে, সব কিছুর এটা আছে, ঠিক আছে, সব কিছুর আছে। এবার এখানে গিয়ে যে সিম্বলগুলো তোমাদের যেটা পছন্দ সেটা দিয়ে দেবে। এখানে তোমার এই আছে বিড়ালের, এখানে সব অ্যানিমেলের সব পেয়ে যাবে, এখানে সব আছে। তা এবার আমরা বেরিয়ে গেলাম এইটাতে। আর একটা যে অপশান আছে, আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, এখানে এই যে এই সাউন্ডটাকে তোমরা যদি এডিটিং করতে চাও তাহলে প্রথমে চলে যাবে এডিটিং অপশানে, এডিটিং অপশানে গেলে এখানে সাউন্ডটাকে বাড়ানো কমানো আছে, তোমরা যেরকম পজিশনে রাখবে বাড়ানো কমানো। আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এইটা হলো ধরো তোমরা প্রথম দিকে মানে কোনো কথা বলতে যাও, অনেকে বলে গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো, তখন তোমার ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটাকে এইটা করে দিলে কি হয়, এই দেখো অটোমেটিক কিন্তু এই যে লেখাটা এটা কিন্তু অটোমেটিক এটা নিচু হয়ে গেল। এটার মানে হলো তোমার ওই জায়গায় যে সাউন্ডটা কিন্তু আস্তে হয়ে গেল, সাউন্ড হচ্ছে, ভেবো না যে সাউন্ড হচ্ছে না, খুব আস্তে। এবার তুমি যদি ওখানে যদি কথা বলতে না চাও, কথা যদি না বলে, তখন তুমি এটাকে করে দিলে কী হবে, তাহলে এই ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা হবে। এবার যদি তুমি ধরো লাস্টের দিকে ধরো তুমি কথা, অনেকে বলে না যে ঠিক আছে আমি ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম, তো বলে যে ঠিক আছে আমি ভিডিওটাকে এখানে এন্ড করলাম, আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে, তখন তোমরা কী করবে, এইটাকে টেনে দেবে। এইটাকে টানলে কী হবে, দেখো অটোমেটিক এই যে সিম্বলটা আছে, এই সিম্বলটা কিন্তু নিচু হয়ে যাচ্ছে, তো এই জায়গাটায় কিন্তু তখন সাউন্ড আসবে না, খুব হালকা আসবে, যেরকম এই ফার্স্টের দিকে যেরকম সেম এসেছিলো ওরকম লাস্টের দিকে খুব হালকা আসবে, কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ডে মিউজিক হবে কিন্তু সাউন্ডটা কিন্তু হালকা আসবে, ঠিক আছে। তো আমি এটা এক্সাম্পল দেখানোর জন্য আমি এটা তোমাদের দেখালাম, এটা আমি সেভ করে নিচ্ছি, ঠিক আছে। এবার এখানে দেখো ভলিউম আছে, ভলিউম বাড়ানো কমানো, তোমরা যেরকম ভলিউম রাখবে সেরকম বাড়ানো কমানো রাখবে। আর তারপরে আছে এটা এডিট অপশান বলতে এখানে তুমি বেসের সাউন্ড আছে, অনেক কিছু সাউন্ড আছে, এটা তুমি জেপার আছে, ভোকাল আছে, রক আছে, পপ আছে, ড্যান্স আছে, এবং তুমি যেরকম সাউন্ডের মানে মিউজিকে যেরকম সাউন্ডগুলো যেরকম চেঞ্জ হয় সেগুলো তোমরা করতে পারবে, ঠিক আছে। আর এখানে লেখা আছে ভয়েস এফেক্ট বলতে কি, এখানে দেখো এখানে যে সিম্বলগুলো দেওয়া আছে, যে স্টিকারগুলো দেওয়া আছে, এগুলো ধরো এটা দিলে এটার একটা ভয়েস এফেক্ট হবে, আচ্ছা এটা একটা দিলে এটার ভয়েস এফেক্ট, যখন তুমি ভয়েস দেবে এটা সাউন্ডের ক্ষেত্রে না, এটা জাস্ট ভয়েসের জন্য, কারণ এখানে লেখা আছে ভয়েস এফেক্ট, ভয়েসের জন্য, ঠিক আছে। এটা সেম জিনিস, নিচে যে অপশানগুলো আছে সেম জিনিস, এগুলো অত লাগে না, জাস্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা সেম জিনিস। শুধু লাগে হলো এডিটিং করার জন্য একটা জিনিসই লাগে হলো সাউন্ড লাগে, ভয়েস লাগে, তারপরে এখানে যে এইটাকে কাটিং করতে লাগে। আর একটা জিনিস তোমাদের দেখিয়ে দিচ্ছি, ধরো এটা হয়ে গেল, এটা ধরো তোমরা এই আগেতে তোমরা একটা ভিডিও দেখাতে চাও, অ্যাডের যে সিস্টেমগুলো থাকে সেগুলো দেখা, তোমরা কোথা থেকে যাবে, প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে যাবে, ওপরে দেখো ব্লাইন্ড বলে লেখা আছে, এই যে ব্লাইন্ড, আর নিচে লেখা আছে হলো ভিডিও অ্যান্ড ফটো, তো আমি ব্লাইন্ডে লিখে দিলাম। ব্লাইন্ডে যদি তুমি এটাতে থাকো তাহলে তুমি এখানে লিখতেও পারো যে ওয়েলকাম মাই চ্যানেল, দেখো ওয়েলকাম মাই চ্যানেল, ঠিক আছে, ওয়েলকাম মাই চ্যানেল। এবার ধরো এই লেখাটাকে ধরো এডিটিং করবে, কি করে এডিটিং করবে, এই এডিট অপশানে যাবে, এই এডিট অপশানে গিয়ে এই সিম্বলটা মারবে, এই সিম্বলটা গেলে দেখো এখানে একটা এডিটিং আসছে, এখানে টাইমটা তোমরা ঠিকঠাক করে নেবে, এটা তো টাইম বাড়িয়ে দিলে এডিটিংটা যেরকম হবে, এই একটা এডিটিং আসছে,
এই একটা এডিটিং আছে, যেরকমভাবে এডিটিং করবে, ঠিক আছে। এই ধরো ওয়েলকাম মাই চ্যানেল, ঠিক আছে, এডিটিং করে এবার আমি আরেকটা অপশান দেখিয়ে দিচ্ছি। এই যে অপশানটা আছে, সাদা মতন যে চিহ্নটা আছে, এখানটা ক্লিক করবে। ক্লিক করে দেখবে সাইডের যেরকম কোনো অ্যাড দেওয়ার পর দেখবে মাঝখানে যে এডিটগুলো হয় সেগুলো আমি দেখাচ্ছি। যেরকম আমি যেমন করি, আমি বেশিরভাগ এই অপশানগুলোই নিই। আমি বেশিরভাগ এটা নিই, এই একটা অপশান নিই, আবার না হলে এইটা নিই। এই যে মাঝখানে যে ফ্ল্যাশ টাইপের যেরকম হচ্ছে এটা নিই, এই দুটো অপশান নিই। ধরো ওই যে ওয়েলকাম মাই চ্যানেল হয়ে গেল, তারপরে এইখান থেকে এরকম আসলো, ঠিক আছে। এবার দেখো এফেক্ট বলে যেখানে থাকে, এফেক্টের ক্ষেত্রে এগুলো বেশিরভাগ ব্লগের ক্ষেত্রে এগুলো হয় না, শর্টসের ক্ষেত্রে হয়। সেগুলো আমি একদিন তোমাদেরকে সে ভিডিওটা আমি দেখিয়ে দেবো। সেদিন আমি শুধুমাত্র শর্টসের ক্ষেত্রে দেখিয়ে দেবো। এটা আমি লং ভিডিও যেগুলো হয়, লং ভিডিও ক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো, এই যে অপশানগুলো আছে এগুলো শর্টসের ক্ষেত্রে হয়। আচ্ছা, এখানে যে ফিল্টার অপশানটা আছে, ফিল্টার অপশানে মারলাম। এখানে দেখো কত রকম ফিল্টার এসছে, ফিল্টার। আর এখানে অ্যাডজাস্টে মারলে তোমরা যেরকমভাবে অ্যাডজাস্ট করতে পারবে, ব্রাইট বাড়াতে পারবে, কন্ট্রাস্ট আছে, আর স্মুথ আছে, যেরকম তোমরা বাড়াতে পারবে সেরকমই করবে, ঠিক আছে। তারপরে এখানে দেখো যে এডিট অপশান আছে। এডিট অপশান মানে হলো ওই অ্যাডজাস্টমেন্ট করা, সেটাই দেখাতো, ঠিক আছে। তো আমি এটা দেখিয়ে দিলাম। আর এখানটায় বাদবাকি আমি যে জিনিসগুলো আমি পরের ভিডিওটা আমি দেখিয়ে দেবো, যে শর্টসের ক্ষেত্রে দেখিয়ে দেবো। আর একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো স্লিট। এইটার ক্ষেত্রে মানে হলো এইটা ধরো আমি এই পোর্শনটা 1 থেকে যখন 2 আসলাম, তখনই দেখো আমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে কথা বলার ধরনগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে, সেটা হলো স্পিড। এবার এটা দেখো, এবার ধরো আমি 1 থেকে আরও পেছনে চলে গেলাম, এটা দেখো এবার আস্তে আস্তে হচ্ছে, কথাগুলো তখন আস্তে আস্তে হচ্ছে। আমি যদি 1 থেকে আগে বেরিয়ে যাই, এই দেখো কথাগুলো খুব জোরে জোরে হচ্ছে। আবার 1 থেকে কমে হয়ে গেল, দেখো আস্তে আস্তে হচ্ছে, ঠিক আছে। এগুলো লংয়ের ক্ষেত্রেই বেশি হয়, শর্টসের ক্ষেত্রে হয় না। আর এই যে ক্রপ যেটা আছে, ক্রপ ধরো তোমরা কী বলে, কোনো ইনস্টাগ্রামের এটাকে ধরো ছোট করতে চাও, এটাকে ধরো ছোট, কারণ আমার অলরেডি ইউটিউব যে সিম্বল আছে, তোমরা বেশিরভাগ ফোনের ক্ষেত্রে এই সাইজটা করে রাখবে, ইউটিউবের সাইজ। তোমরা যদি ফোন থেকে এডিটিং করো, ফোন থেকে ফোনের ক্যামেরা দিয়ে যদি তোমরা ব্লগ বানাও, তাহলে তোমরা কিন্তু এই সাইজটা করে রাখবে ইউটিউবে, যেরকম 16.9, 16.9 এই সাইজটাকে করে রাখবে। এই সাইজটা করলে কি হয়, সেটা তোমার ইউটিউবের ক্ষেত্রে পারফেক্ট, যদি তোমরা ইউটিউবের ফোন থেকে ভিডিও বানাও তার ক্ষেত্রে। এবার যদি ধরো তুমি টিকটকের ক্ষেত্রে, টিকটক তো এখন নেই, রিলসের ক্ষেত্রে যদি বানাও, এই রিলসও তাই, রিলসও দেখো 9.60 মানে তোমার রিলসের একটা সাইজ। এটা হলো রিলসের, তোমার ফেসবুকের ক্ষেত্রেও একই, ইনস্টাগ্রামের ক্ষেত্রে শুধু আলাদা, আর সেটা তোমার ইউটিউবের শর্টসের ক্ষেত্রেও একই। যদি রিলস বানাও, শর্টস ইউটিউব আর ফেসবুক এই দুটো ক্ষেত্রে। আর যদি তোমরা ইনস্টাগ্রামে হলো 4.5, ইনস্টাগ্রামের সাইজ হলো 4.5, আর আমি ইউটিউব বানাচ্ছি বলে আমি ইউটিউবের সাইজ আমি নিয়ে নিয়েছি। তো আমি রাইট চিহ্ন নিয়ে নিলাম। এবারে দেখো আমি স্টিকারটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ধরো এই যে স্টিকার অপশানটা কোথায়, এই যে স্টিকার অপশানে স্টিকারে মারলাম। এখানে দেখো অনেকগুলো স্টিকার আছে। তোমরা ধরো লাস্টে তোমরা প্রথমে বলতে পারলে যে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবেন, এ ধরো লেখা হয়ে যাওয়ার পরে তোমরা বললেন যে আমার চ্যানেলটাকে শেয়ার করে দেবে, শেয়ার এই অপশানে আসলো, ঠিক আছে। তারপরে আরেকটা যে স্টিকারগুলো আছে, এবার আমি আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি। এই যে গিফটের যে অপশানটা আছে, গিফটের অপশানে গিয়ে এখানে দেখো ট্রেন্ডিং আছে। ট্রেন্ডিংয়ে না, আমি বেশিরভাগ গিফটের অপশানে যাই, কিন্তু আমি স্টিকারটা যাই। স্টিকারে গিয়ে দেখো ট্রেন্ডিংয়ে এই যে অপশান, এইটাতে ট্রেন্ডিংয়ের পাশে যে ঘড়ির কাটার মতন চিহ্ন আছে, সেখানে মারবে। এখানে আমি দেখো এগুলোকে আমি সেভ করে রেখেছি, কারণ আমি এগুলো দিয়ে এগুলো দিয়ে আমি এডিটিং করি। দেখো এখানে লেখা আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব, এগুলো আমি সাবস্ক্রাইব। এবার দেখো এই যে থ্যাঙ্কস ফর ওয়াচিং, ধরো আমি এইটাকেই থ্যাঙ্কস ফর ওয়াচিংটা দিচ্ছেন,
আর এইটাকে আমি সাবস্ক্রাইব করছি। এবার দেখে নাও এই দুটোকে কি করে এডিটিং করব। ধরো তুমি এই থ্যাঙ্কস ফর যে ওয়াচিংটা, এইটাকে ধরো একদম লাস্টের দিকে লিখতে হয়, তো এই জায়গাতে আমরা দিয়ে দিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর এই সাবস্ক্রাইবের বটনটা এই জায়গায় লাস্টের দিকে দিয়ে দিলাম, এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা দিলাম সাবস্ক্রাইব। এবার দেখে নাও এই যে সাবস্ক্রাইব, এই যে থ্যাঙ্কস ফর যে লেখাটা, এই লেখাটা উপর দিকে রেখে দেবে, সাবস্ক্রাইব যেটা এটা জাস্ট এরকম করে। এবার তোমরা পজিশন বুঝিয়ে তুমি বাড়াতে বড় করতে পারো, ছোট করতে পারো। আর থ্যাঙ্কস ফর ওয়াচিংও এটা ধরো তোমরা যেরকম পজিশন বুঝে রাখবে, এটা বড় করতে পারো আবার ছোট করতেও পারো। এটাকে থ্যাঙ্কস সাবস্ক্রাইব আর থ্যাঙ্কস ফর ওয়াচিং, ঠিক আছে? তো হয়ে গেল। তা আমার এইটা আমার সেভ হয়ে গেল। আর এই যে নিচে যে ইনশর্ট যে লেখাটা আছে, এই ইনশর্ট লেখাটা তোমরা অফ করবে কি করে সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি আমার নেটটাকে অফ করে দিই, কারণ নেটটা না অফ করলে এটা অ্যাড চলে আসবে। তো যে ইনশর্ট যে লেখাটা আছে, এটাকে দেখো পাশে দেখো একটা ক্রসের চিহ্ন আছে। তো এই আমি ক্রসের চিহ্নতে চলে গেলাম, ফ্রি রিমুভ, এখানে দেখো অ্যাড ফ্রি রিমুভ বলে লেখা আছে, অ্যাড ফ্রি রিমুভে মারলাম। অ্যাড ফ্রি রিমুভ একটু টাইম লাগবে যে রিমুভ করতে। এই দেখো লেখাটা চলে গেল তো অটোমেটিক। তাহলে তোমাকে মানে লেখাটা আসবে না, যে ইনশর্ট যে লেখাটা মানে তোমার কোন অ্যাপস থেকে সেটা বুঝতে পারছো, কিন্তু ইনশর্ট লেখাটা আসবে না। এবার দেখো ফার্স্টে আমি দিয়ে দিলাম ওয়েলকাম মাই চ্যানেল, তারপরে আমি এখান থেকে চলে আসলাম হাই কেমন আছো, আজকে আমার বাড়িতে এই হয়েছে ওই হয়েছে, বাস এইটা, ঠিক আছে? আর এই যে সেভের যে অপশানটা, সেভ করবে। এবার দেখো তোমরা কেমন করে ফরম্যাটে রাখতে চাও। আমি আমার যে মোবাইলে সব ফরম্যাটই অ্যাকসেপ্ট করে, তোমরা যেরকম মোবাইলে তোমরা ফরম্যাটে রাখতে চাও, ঠিক আছে? তাহলে এখানে সেভ অপশানে চলে গেলে সেভ হয়ে যাবে। এডিটিং ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটাকে লাইক করে দেবে, আর ভিডিওটাকে একটা লাইক করে দেবে। তাহলে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি যখন ভিডিওটা দেখালাম সেটা হলো লং ভিডিও, মানে লং যে ব্লগগুলো হয় তার ভিডিওটা আমি জাস্ট ছোট্ট করে এক্সাম্পলটা দেখালাম। আর শর্টস ভিডিওটা আমি আর পরের যে ভিডিওটা যে আসবে সেটা আমি শর্টসের ওপর দেখাবো, মানে রিলস কেমন করে করতে হয় ইনশর্ট থেকে সেটা আমি দেখাবো। তো চলো আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।